কেটে ফেললে সানরাবুকে দিতে বসে পড়েছে। আজকে আমাদের মাংস বিরিয়ানি রেডি। হাই গাইজ, আসসালামু আলাইকুম। সান মম ডিউটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। আর আজ আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ কৃপায়। তো এখানে আমি আর শাশুড়ি মা চালের রুটি করছি, তার কারণ আজকে আমাদের বাড়িতে মেহমান আছে। তো আর এদিকে সান শাহ দুজনাই খেলা করছে ছাদে, মানে প্রচুর রোদ। উপরে আজকে উপরে রান্নাঘরেই কি বলে হচ্ছে শাশুড়ি মা রান্নাঘরে। তার কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই শাশুড়ি মাকে বলতো মানে আমাদেরকে দাওয়াত করেছে। ঘুম থেকে উঠেই ফার্স্টে দাওয়াত যে চলো আজ পুরো পরিবার একসঙ্গে খাবে। আর এখানে সানের আব্বু বলছে আমার প্রচুর খিদে পেয়েছে, তো কটা অর্ধেক রুটে করার পর চালের রুটি আর মাংস হয়েছে, এখানে মাটন হচ্ছে। তো করার পর আমি মানে আমার যাকে বসে দিয়ে আমি সানের আব্বুকে আগে খেতে দিয়ে আসি। তাই এখানে ওকে দেব। তো টেস্টটা কীরকম হয়েছে আমি ফার্স্টে জেনেছিলাম না, তো ওর জন্য কিছুটা তুলে রুটি নিয়ে আমি নিচে দিয়ে আসবো। তো কী বলো তো, থেকে থেকে মানে একই সঙ্গে রান্না করতে করতে খুব ভালোই লাগে, মানে আমি দিনটা বেশ এনজয় করেছি। তো চলো ওকে আগে দিয়ে আসি, ওর বলে প্রচুর খিদে পেয়েছে। তো চালের রুটি, মাংস আর এদিকে ক্ষীর হয়েছিল আর নিচে মিষ্টি ছিল। তারপরে তো দুপুরে রান্না শুরু হয়ে গেছে, মানে রান্নার ব্যাপারটা আমাকেই বসানো হয়। পালং, এমনি ডোক পালং আছে, শীষ, আলু, গাজর, বাঁধাকপি, মটরশুঁটি সব কিছু দিয়েই একটা মানে মানে চেষ্টা করার জন্য কুমড়ো দরকার ছিল, কিন্তু কুমড়োটা নেই। তাই আমি ভাবলাম একটা পাঁচমিশালি সবজি করি, তাই একটা পাঁচমিশালি সবজি হচ্ছে। আমরা আজকে উপরে রান্না করছি, তার কারণে এটা শাশুড়ি মা রান্না করে আজকে আমরা সবাই মিলে দেখতেই পাচ্ছি। এখানে মাংস নিয়ে আসাচ্ছে, মাংসটা রান্না হবে। আর আজকে বড় হাঁড়িতে ভাত হয়েছে, ওখানে বড় হাঁড়িতে ভাত হয়ে গেছে। তো এখনও অনেক কাজ বাকি আছে, আর রান্নার দায়িত্বটা সকল সময় বরাবরের মতন আমার উপরেই পড়ে। তো সবাই হেল্প করছে, আমি রান্নাটা করছি। তো চলো মাংসটা যখন করবো তখন তোমাদেরকেও দেখাবো। এখানে আজকে আমরা ফার্স্ট টাইম হাঁড়িতে মাংস রান্না করবে। এটা মার হাতের অনেক ভালো হয় মুরগির মাংস রান্নাটা, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো পেঁয়াজ রসুন আর মরিচ তিনটি দিয়ে কেন হচ্ছে না। তাই এখানে আদা রসুনগুলো থেতো করে দেওয়া হচ্ছে। তারপরে একটু নুন দিয়ে দেয় কী বলো তো, ওই পানিটা একটু ছেড়ে যাক, একটু ভাজা ভাজা হোক ওটা, তারপরে কেন অন্য মশলা অ্যাড করা হবে। তো আমাদের এখানে না বাটে মানে সব কিছুই মানে হেমন্তস্তায় ওই ছেঁচে দেওয়াটা হয়, আমার শাশুড়ি মা এরকম করেই দেয়। আর মশলাগুলো সব মশলাই গুঁড়ো করে রেখে দেয়, দিয়ে তারপরে আমরা তরকারিতে ব্যবহার করি। এমনি বাটাটা ছাড়া তাড়াতাড়িও হয়, এবার ঝামেলাও একটু কম মনে হয়। তো এখানে এসে আমি এরকম করে রান্নাটা শিখেছি। এখানে সমস্ত মশলাই দেখেছি অ্যাড করে দেওয়া হয়েছে, আর সবগুলোই মানে গুঁড়ো মশলা আমাদের, মানে বাটা মশলা ফার্স্টেই তো বললাম যে ব্যবহারটা খুব কম। আমি বাটাটা করলে ওই শখ করে এক আধ দিনকে হয়তো করি, তাছাড়া গুঁড়ো দিয়েই কাজ সারাই, এরকম হয়। তো টেস্ট খুব একটা আমার খারাপ মনে হয় না। অনেকে বলে যে টেস্ট খারাপ লাগে, কিন্তু না, টেস্টটা ভালোই লাগে খেতে। এটা রান্নার কাছে গুঁড়া, বুঝেছ, মানে বাটা মশলা রান্না তো শুকনো মশলার আলাদা, কিন্তু শুকনো মশলার টেস্টটা অনেকই ভালো হয়, অনেক মজা হয় খেতে। তো এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, তারপরে এবার আমরা মাংসগুলো অ্যাড করব। দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। এটা কেবল আমরা ফার্স্ট টাইম আজকে হাঁড়িতে করলাম, জানো এর আগে কড়াতে করতাম। তো সব রান্না আমার ফাইনালি হয়ে গেছে, তো মাংসটা রান্না করলে হয়ে যাবে। আর মাংসটা আমি আমার শাশুড়ি মাকে বলেছি রান্না করতে, মানে বলে না এক একজনের হাতে এক একটা টেস্ট খুব ভালো হয়। তো এই ব্রয়লার এই মুরগির মাংসটা কিন্তু আমার মনে হয় শাশুড়ি মার হাতের টেস্টটাও অনেক ভালো হয়, আমার ভালো লাগে ওনার হাতে খেতে। তাই ওনাকে বলেছি সব রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এটা আপনি করেন। তো এটা মা করছে, আমি কিছুটা সাহায্য করছি, এই লেট ছেড়ে দিচ্ছি। তারপর ওইদিকে তো উনুনও তো দুজনা করলে খুব তাড়াতাড়ি হয়, নাহলে একজনের উপর চাপ বেশি পড়ে যায়।
আর এখন যেন একদম দুপুরবেলায় রান্না করছি আমরা, এটা ছাদে। বাইরে দেখে তো রোদে টং টং করছে। সানের তো গোসল টোসল শেষ হয়ে গেছে, দিয়ে ও তো ড্রেস ট্রেস পরেছে, ওর আম্মুর সাথে কিছু উঠে বক্তব্য আসবি তো কি আনন্দ দেয়। তাহলে ভালোই হবে, তাহলে দুই আম্মুকে কিছু কিনে খাওয়াবি, হবে না? ভালো হলো, ঠিক আছে তুই তাহলে খেয়ে নে। তো আমাদের গোসল টোসল শেষ, এখানে মানে জামাইকে খেতে দেবো, সেজন্য আমি ডিমটা ভেজে নিচ্ছি। উপরে সব রান্না কমপ্লিট হয়েছিল, কিন্তু ডিমটা ভাজা হয়েছিল না। এটা ভাজা ডিমটা পাতে দেবার, এরকম কিছু ওরা ডিমটা খেতে খুব পছন্দ করে, তাই আমি এখানে নিচে এসে আবার ভেজে নিচ্ছি। তারপরে মানে আজ কি হয়েছে যেন, সানরাও ওদের সঙ্গে বসেছে, সান শাহ দুজনাই, মানে ওরাও ছাড়ছে না আর এরাও, মানে মানুষ পেলে আমার ছেলে আছে খুব আমাদের এই মানে দুটোই জামাই করে, তো ও সান হ্যাঁ? শাহ ও বসেছে আর আজকে ওদিকে যাচ্ছে মানে আমাদের মেহমানগুলো বসে আর আছে, কাঁটা চামচ দিয়ে ওরাও খাচ্ছে, মজা খাওয়া দেখ। দাওয়া করছে। এদের দুই ভাই আজ সারাদিনকে রান্নাঘরে কেটেছে। তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো। এটা সন্ধ্যাবেলাকার মানে ছিল, কি বলে, বেগনি টেগনি এসব করেছিলাম, ধনেপাতা। আর রাত্রিবেলাতে মানে আমাদের বিরিয়ানি হয়েছিল। তো এইটুকুই আজকের ভিডিও ছিল। ভালো লাগলে প্লিজ প্লিজ পাশে থেকে তোমরা সকলে।